ভোলা যায় না, বলেন আমার জান আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতি গলে ভাবি বারে বার, কবি আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা আমার। আল্লাহু আকবার বলেন, আর মায়া করে বলেন আল্লাহু আকবার। যুবক রে আমার মায়ার নবীজি মা তিনি বলেন, আমি কূপের কিনারায় গেলাম পানি আনার জন্য কলসি দিয়া বুড়াইয়া। আমি কূপের কিনারায় যাওয়ার পরে আমি দেখতে পাইলাম একটা নুরানি মানুষ দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। ওই নুরানি মানুষটার মাথার মেঝে একটা সবুজ পাগড়ি। মা মেনা তিনি বলেন, আমি ডাক দেয়া বললাম, আপনি কে? আপনি কে? আপনি কে? এমন সময় ডাক দেয়া বললেন, আপনি আমারে চেনেন না আমি কে? মা আমেনা গো, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কি আমারে চেনেন না? আমি হইলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। মা আমেনাকে ডাক দেয়া বললেন, আপনি কোনো ভয় পাইবেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। যা জিবরাইল যাও, আমার বন্ধুর মা কলসি দিয়ে বুড়াইয়া পানি নিলে কষ্ট পাবে। আমার মা হাই হাই বালতি দিয়া পানি নিলে কষ্ট পাবে রে জিবরাইল। যাও বুবা আমার মা আমেনা যেন কষ্ট না পায়। কলসিটা বুড়াইয়া, কলসিটা বুড়াইয়া, বালতিটা বুড়াইয়া মা আমেনার ঘরে দরজায় পৌঁছে দিয়া শো। সুবহানাল্লাহ। কেমন নবী? যে নবীর মা আমেনা তিনি বলেন, মা আমেনা তিনি বলেন যে কলসি কুয়ার কিনারায় যখন আমি যাইতাম, কূপের কিনারা যাইয়া যখন আমি দাঁড়াইতাম, আর আমার নুরানি হাত মোবারকটা কূপের সামনে যখন হাতটা বাড়াইতাম, আমি কূপের কিনারে যাইয়া একটু থুতু দিলে সাথে সাথে কুয়ায় সমান পানি হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তিনি কি রাহমাতাল লিল আলামিনের মা? বলেন সুবহানাল্লাহ। মা আমেনা তিনি আর বলেন, ও দেশবাসীরা, আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি যখন একাহীন অবস্থায় থাকতাম, ফেরেশতারা এসে আমার সুসংবাদ দিত, আর আমার মাথার বেঁধে পাঙ্খা দিয়ে আমারে বাতাস করতো আর বলতো, আমেনা গো, ও আমেনা আপনি ভয় পাইবেন না, আপনি আল্লাহর নবীর মা হতে যাচ্ছি। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি, খুশি না বেজার? একটু হাতরা তুলে দেখান, খুশি না বেজার? আমার সাথে আওয়াজ দিবেন যারা লাল চা, দুধ, চাবুল বিড়ি, কানন বিড়ি সব ফালে জান্নাতের বাগান আসো, ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিবেন দেখি আমার নবীর মহব্বতে আওয়াজটা কার কতটুকু হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী আছে যেখানে, নবী নাই যেখানে, ওলি আল্লাহ যেখানে, ঈদ মিলাদুন নবী। বাবা, নবীর পক্ষে যারা থাকবে তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আমার নবীর পক্ষে যারা থাকবে তাদেরকে বলা হয় আশিকে রাসূল, ঠিক না? ঠিক। আমরা সকলেই আশিকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেকের আমল বেশি, অনেকের আমল কম, কিন্তু সকলেই দাবিদারি, নবীর দাবিদার, ঠিক না? ঠিক বাবা।
আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আমার ভাই, আমার পাশে রাজীব ভাই বসছেন, এক আশেকের রাসূল, বলেন সুবহানাল্লাহ। আমার দরবারও তিনি অতিথি হিসাবে প্রত্যেক বছরে যান, এ বছর ইনশাল্লাহ যাবে, আল্লাহ যদি ওনাকে হায়াতে বাঁচা। আলহামদুলিল্লাহ বলেন। বাবা, নবীর গোলাম হইতে পারলে দাম আছে কিনা? আছে। আরাজ তখন আছে কিনা? আবু জাহেল ঘোষণা করলেন, আর ছেলেদেরকে ডাইকা না বললেন, ছায় সাবধান, তোমরা কিন্তু কেউ মোহাম্মদ যদি তোমাদের সামনে পড়ে, তোমরা কিন্তু মোহাম্মদের সাথে মুসাফা কইরো না, নিষেধ করা হলো। কি করলেন? নিষেধ করলেন। কিন্তু আমার মায়ার নবী মক্কার অলি গলি দিয়া যখন রওনা দিলেন, এমন সময় দেখতে পাইলেন সামনে দিয়া আকরামা আসতেছে। আবু জাহেলের ছেলের নাম ছিল আকরামা। নাম কি ছিল? নাম কি ছিল? আকরামা আসতেছে। আমার মায়ার নবী আকরামার দেখার পর একটু মুস্কি হাসি দিলেন। কোন সুবহানাল্লাহ। আকরামা দেরি করলেন না। আমার নবীজি মুস্কি হাসি দেওয়ার সাথে সাথে আকরামা যায় আমার নবীর সাথে মুসাফা করলেন। সুবহানাল্লাহ। আকরামা মুসাফা করলেন। আমার দিনের নবী আকরামার সাথে মুসাফা করলেন। মুসাফা করার সময় কিন্তু আবু জাহেলের বন্ধু বান্ধব যারা, তারা দূর থেকে দেখাইয়া দেখলেন যে আবু জাহেলের ছেলে আকরামা আমার দয়াল নবীর সাথে মুসাফা করছে। এবার আবু জাহেলকে ডাক দিলে, আবু জাহেল, আপনার ছেলে আকরামা আখিরি নবীর সাথে মুসাফা করলো, তার বিচার কি হবে? আবু জাহেল ঘোষণা করলেন, তোমাদের যা মনে চাই তাই করো, আমি একমত। সবাই যুক্তি পরামর্শ করলেন, মিটিং করে সিদ্ধান্ত করলো আকরামার দুইটা হাত বেঁধে ফেলা হোক, দুইটা পাও বেঁধে ফেলা হোক, আর আকরামারে নদীতে বাসায় দেওয়া হোক, যে জায়গার মেয়েদে কুমির বাস করে। কি বাস করে? যে জায়গার মেয়েদে কুমির, কুমিরের আদার হিসাবে, কুমিরের খাবার হিসাবে আকরামারে নদীতে বাসায় দিলেন। কুমিরগুলি দৌড়ে আসলেন আকরামারে খাওয়ার জন্য, কিন্তু কুমিরগুলি আকরামারে খাবে এমন সময় কুমিরগুলি আবার দূরে চলে যায়। কুমিরগুলি ফরিয়াদ করে, আল্লাহ জবান খুলে দাও, আকরামার সাথে দুইটা কথা বলবো। কুমিরগুলি ডাক দা বলে, ও আকরামা, বড় আশা কইরা তোমারে খাওয়ার জন্য আমরা এসেছিলাম, কিন্তু খাইতে পারলাম না। তোমার মাঝে আমার দয়াল নবীর গান পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। আমার নবী শুধু মুসাফা করলেন। মুসাফা করার কারণে আকরামার শরীরে নবীর গান পাওয়া যায়। সুবহানাল্লাহ। আবু জাহেলে বন্ধু বান্ধবরা দৌড়ে গেলেন। তারা তাকায়া দেখে রে আকরামারে কুমিরে খায় নাই, নদীর কিনারায় আজায়া রাখছে। সবাই তো বুঝতে পেরেছি আকরামারে দেখা যায় কুমিরে খাইল না, ঠিক আছে, বাঘের আধার হিসাবে আমরা এবার বাঘের কাছে নিয়ে যাব। আকরামারে নিয়ে গভীর জঙ্গলে চলে গেলেন, গাছের সাথে বাঁধলেন। বাঘ দৌড়ে আসলেন আকরামারে খাওয়ার জন্য। কোন আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। বলে না বাবা, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। কোন আল্লাহু আকবার। তারে বাঘেও খায় না, কুমিরও খায় না। বলেন, তারে
বাঘেও খায় না কুমিরও খায় না আরে হইলে নবীর প্রেমিক আরে হইলে নবীর প্রেমিক ঠিক না ঠিক বাঘ ফরিয়াদ করে ও আকরামারে বড় আশা করে এসেছিলাম ও আকরামা তোমারে মজা মজা কইরা আকরামা তোরে খাইয়াম রে কিন্তু আকরামা তোরে খাইতে আসলাম খাইতে পারলাম না তোমার মাঝে আমার দয়া নবীর গান পাওয়া যায় সুবহানাল্লাহ বাঘেও খাইল না কুমিরও খাইল না আকরামা আবার আকরামাকে বানগুলি ছুটাইয়া দিলেন আকরামা আমার নবীর সাথে যাই আবার যায় মুসাফা করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আর দেরি করেন না আমারে পরে দেন লা ইলাহা বলেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরামা আমার নবীজির কাছে কালিমা পড়ে নিলেন এই সময় আমার নবী ডাক ডাকো দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি মদিনার নবী যখন দুনিয়াতে থাকবো না আমার ওয়ারিস থাকবে আমার আলেম ওলামারা বলেন সুবহানাল্লাহ যারা আমার আলেম ওলামার সাথে মুসাফা করবে তারা যেন আমি নবীর সাথে মুসাফা করলো আমি নবী থাকবো না